রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ মানুষ গড়ার কারিগর। প্রত্যন্ত গ্রামের স্কুলগুলির মধ্যে অন্যতম রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ। শিক্ষা মানেই শুধু পাঠ্য বই নয়, আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী মানুষ গড়ার কারিগর এই প্রতিষ্ঠান। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ পরিবেশ এই মিশনারি স্কুল। 1992 সালে স্থাপিত হয় এই স্কুল। গ্রামীণ মানুষের কথা মাথায় রেখে পাশাপাশি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে বর্তমানে এই স্কুলের জুড়ি মেলা ভার। শিক্ষার আধুনিক পরিকাঠামো, বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের শ্রেণীকক্ষ, ডিজিটাল লার্নিং এর সুবিধা, আধুনিক বিজ্ঞান ল্যাব, সুসজ্জিত কম্পিউটার এবং সমৃদ্ধ গ্রন্থাগার, পাশাপাশি খেলার মাঠ ও শারীরিক বিকাশের সুযোগ রয়েছে। বিদ্যালয়ে রয়েছে বিস্তীর্ণ ক্রীড়াঙ্গন, খেলাধুলার আধুনিক সরঞ্জাম, উন্নত মানের হোস্টেল, রুচিসম্মত আহারের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের আদর্শ পরিচালিত এই প্রতিষ্ঠান ছাত্রদের মাঝে মানবিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তা গড়ে তুলবার ক্ষেত্রে অনবদ্য প্রতিষ্ঠান। শহরে যেখানে ঘিঞ্জি পরিবেশ, সেখানে অনেকটাই খোলামেলা এই স্কুল। সামান্য টিউশন ফিতে 24 ঘন্টা নজরদারিতে উন্মুক্ত পরিবেশে শিশুদের মনের সম্পূর্ণ চাহিদা মেটাতে 18 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই বিদ্যালয়। আগামীতে আরও বৃহত্তর কিছু করে দেখাবার ইচ্ছা স্কুল কর্তৃপক্ষের। ক্যারাটে, তারপর নাচ, তারপর গান, ড্রয়িং। তুমি কি এখান থেকেই করো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বাড়ি বসিরহাট। আমি 6-এ পড়ি। কি নাম স্কুলে তোমার? রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ। আমাদের স্কুলে অনেক বড় মাঠ আছে, পার্ক আছে, অনেক বড় এরিয়া নিয়ে আমাদের রামকৃষ্ণ সারদা মিশনারি বিদ্যাপীঠ স্কুল। বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক। সকালবেলা 5টা, 5:30 এরকম দিকে আমাদের ডেকে তোলা হয়। তারপরে আমরা পিটিতে যাই, পিটির থেকে এসে আমাদের ব্রেকফাস্ট আসে। যেমন আমাদেরকে আমরা খোঁজ খবর রাখি, স্নেহ দিয়ে ভালোবাসেন। আমাদের স্কুলের স্থাপন হয়েছিল 1992 সালে। 92 সাল থেকে স্কুলটা আজ পর্যন্ত চলছে সুনামের সাথে। ছেলেদের মেয়েদের থাকবার জন্য আলাদা আলাদা হোস্টেল আছে। প্রেমিসেসের মধ্যে একটা ফুটবল প্লেগ্রাউন্ড আছে, একটা শিশু পার্ক আছে, একটা মেয়েদের জন্য আলাদা খেলবার জায়গা আছে। হোস্টেল ছাড়াও স্কুলের মধ্যে একটা গেস্ট হাউস আছে, যেখানে প্যারেন্টসরা এসে থাকতে পারে। এই স্কুলে শুধুমাত্র শিক্ষা না, নাচ, গান, ক্যারাটে, অঙ্কন, যার যেদিকে প্রতিভা আছে সবটাই শেখানো হয়। রেসিডেন্সিয়াল স্কুল হিসেবে অত্র এলাকায় খুবই প্রখ্যাত এই স্কুলটা। আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে আরও যে সমস্ত মানুষ এখানে যে স্কুল সম্বন্ধে জানে না তাদেরকে জানাতে। এখানে যারা পড়তে আসে, লোকাল তো আছে, লোকাল বাচ্চা যারা আছে সবাই লোকালি অনেক বাচ্চা আসে, এবং যারা দূর থেকে যারা আছে হোস্টেলে আছে যারা, তারা বিভিন্ন জায়গা থেকে আছে। এরা বিশেষ করে সিঙ্গেল প্যারেন্টস, অনেক মায়েরা আছে যারা বাচ্চাদের হয়তো এখানে রেখে তারা নিশ্চিন্তে ওয়ার্কিং প্লেসে কাজ করতে পারছে। যে বাড়িতে থাকলে হয়তো সে নিশ্চিন্তে কাজ করতে পারছে না, যে বাচ্চাটা কখন খাচ্ছে বা কখন ঘুমোচ্ছে, কখন পড়ছে, ঠিকঠাক পড়ছে কিনা, সেটা হয়তো তারা সেইটা দেখতে পারে না। কিন্তু এখানে যে 24 ঘন্টা থাকছে, টিচারদের তত্ত্বাবধানে থাকছে, তারা পড়াশোনা করছে, তারা ঠিক টাইমে খেলছে বা খাওয়াটা ঠিক টাইমে হচ্ছে টাইম মতো, তো সেই কারণে বাচ্চাদের এখানে তারা দিয়ে যায়। মানে ফিস বলতে গেলে ফিসটা ভীষণই আমরা কম, আমরা মোটামুটি ওই 500 থেকে শুরু আছে, 500 টাকার লোয়ার ক্লাসে আছে। এইভাবে আমরা মেনটেন করছি। আমাদের এখানে যে পরিবেশটা আছে খোলামেলা পরিবেশ। আমার দেখা মতে, আমি ব্যারাকপুরে থাকি, তো সেখানে যে বড় বড় বিল্ডিং আছে, অনেক বড় বড় স্কুল আছে, কিন্তু সেখানে জায়গা অতি কম, খেলাধুলার জন্য সেইভাবে মাঠ পায় না বা সেইভাবে খেলতে পায় না। কিন্তু আমাদের এই এরিয়াটা যত বড় এরিয়া, এখানে একটা চিলড্রেন পার্ক আছে, একটা ফুটবল খেলার মাঠ আছে এবং ওপেন স্পেস যথেষ্ট আছে, যেখানে ছেলেদের জন্য আলাদা একটা মাঠ আছে, মেয়েদের জন্য আলাদা মাঠ আছে। 18 বিঘা জমিদের মধ্যে বাচ্চারা খোলা মনে খেলা করতে পারে। কারণ বাচ্চাদের তো শুধু আমরা বিল্ডিংয়ের মধ্যে রেখে
তাদের পড়াশোনা শুধু বইপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের যদি মনের বিকাশ না ঘটে তারা ঠিক পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। তো সেই মনোযোগ বিকাশের জন্য যে যথেষ্ট পরিসর মানে জায়গা এখানে আছে। তো